আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কে মাহফুজুর রহমান। আজকে এসএসসি ত্রিকোণমিতিক অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2017 সালে তোমার যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের সামনে আলাপ করতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথ রিলেটেড প্রশ্ন বিভিন্ন সময়েই বিভিন্ন বোর্ডে এসেছে এবং সামনেও আসতে পারে। ভালো করে লক্ষ্য করবে, এই রিলেটেড ম্যাথ ভালোভাবে বুঝতে হবে এবং পরীক্ষায় আসলে অবশ্যই পারতে হবে। আর এজন্য আমার ভিডিওটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে তারপরে লক্ষ্য করতে হবে, আর বাসায় খাতা কলম নিয়ে এরপরে অনুশীলন করতে হবে। তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের আজকের কুমিল্লা বোর্ড 2017 সালের ম্যাথ। এখানে যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে উদ্দীপক দেয়া আছে সেই উদ্দীপকটাকে ভালো করে লক্ষ্য করা যে সেখানে কি দেয়া আছে। এরপরে আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য করতে হবে যে সেখান থেকে আমাদেরকে কি সমাধান করতে হবে বা কি ম্যাথ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্দীপকটাকে ভালো করে লক্ষ্য করে খেয়াল করা। এখানে দেখো, আমাদের উদ্দীপকে একটা চিত্র দেয়া আছে, আর সেই চিত্রটা আমরা দেখতেছি যে এখানে সিকোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর কেনই বা সমকোণী ত্রিভুজ হবে না? কারণ তোমার ত্রিকোণমিতির আলোচনাটা তো করাই হয় একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটা দেয়া আছে সেটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজটার এখানে দেখো সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা দেয়া আছে হচ্ছে থিটা, এসি বাহুর মানটা দেয়া আছে হচ্ছে 1, আর বিসি বাহুর মানটা দেয়া আছে হচ্ছে √3। আর সেক্ষেত্রে আমাদের কিন্তু এবি বাহুর মানটা কিন্তু এক্ষেত্রে দেয়া নেই। এখানে উদ্দীপকটা হচ্ছে যে সি কোণটা 90 ডিগ্রি, বি কোণটা হচ্ছে থিটা, এসি এর মানটা হচ্ছে 1, আর বিসি এর মানটা হচ্ছে √3। এইটুকু হচ্ছে আমার উদ্দীপক। আর এই উদ্দীপকের সাহায্য নিয়ে আমাদেরকে আমাদের যে প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। এখানে আমাদের ক নম্বর প্রশ্নে দেয়া আছে যে থিটা এর মান নির্ণয় করো। ক নম্বরে থিটা এর মান বের করতে হবে। এই থিটা কোথায় আছে? এই থিটা হচ্ছে আমাদের উদ্দীপকের বি কোণের মধ্যে থিটা আছে। তার মানে এই বি কোণটার মান হচ্ছে থিটা। অতএব এই বি কোণটার মান যদি আমরা বের করি তাহলে থিটা এর মান আমরা বের করতে পারবো। আর এই ধরনের যখন একটা ত্রিকোণমিতিক অনুপাত দেয়া থাকে, মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এই যে বিকোণটা এখানে রয়েছে এই বিকোণটার সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য নিয়ে তারপরে সেখান থেকে সমাধান করে আমাদের বিকোণের মান, তার মানে হচ্ছে থিটা এর মান বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা সেক্ষেত্রে কোন ত্রিকোণমিতিক অনুপাতটাকে ব্যবহার করব। এইটা নির্ভর করবে আমার যে ত্রিভুজ দেয়া আছে সেই ত্রিভুজে কোন কোন বাহুর মান দেয়া আছে। এক্ষেত্রে দেখো থিটা এর বিপরীত এটা হচ্ছে লম্ব, তার মানে লম্ব এর মান দেয়া আছে। তোমার এই সমকোণের বিপরীত অতিভুজ, অতিভুজের মান কিন্তু এখানে দেয়া নেই। আর এই থিটা এবং সমকোণ সংলগ্ন যে বাহু, এই বাহু ভূমি এর মান এক্ষেত্রে আমাদের দেয়া আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই লম্ব আর ভূমি এর মান দেয়া আছে, অতএব লম্ব এবং ভূমি সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই অনুপাতের সাহায্য নিয়ে আমরা এক্ষেত্রে তোমার এই থিটা এর মান বের করব। এখন সেই লম্ব আর ভূমি সম্পর্কিত অনুপাত কোনগুলো? একটা হচ্ছে ট্যান আর একটা হচ্ছে কট। কারণ ট্যান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি আর কট হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখন কথা হচ্ছে যে আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কি এই কোণের মানটা বের করতে পারবো না?
অবশ্যই পারা যাবে, তবে সেক্ষেত্রে একটা স্টেপ আমাদেরকে কিন্তু বেশি করতে হয়। আর অঙ্ক করার ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা কত সহজে এবং কত স্বল্প সময়ে ম্যাথগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা যদি সাইন নিয়ে, কোসেক নিয়ে, কজ নিয়ে এবং সেক নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার অতিভুজের মানটাও কিন্তু জানতে হবে। আর সেক্ষেত্রে অতিভুজের মানটা আগে আমাদেরকে বের করতে হবে, তারপরে আমরা সাইন অথবা কজ অথবা সেক অথবা কোসেক নিয়ে কাজ করে মান বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটা স্টেপ বেশি হবে। এই জন্য যেহেতু আমাদের লম্ব এবং ভূমির মান এখানে দেয়া আছে, অতএব আমরা ট্যান অথবা কট নিয়েই যদি সরাসরি কাজ করি, সেখান থেকে আমরা থিটা এর মানটাকে বের করে নিয়ে আসতে পারবো। এক্ষেত্রে আমরা এই ক নাম্বার এখন শুরু করছি। যেহেতু থিটা এর মান বের করতে হবে, সেহেতু আমরা এক্ষেত্রে ট্যান অথবা কট নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা এখানে মনে করো ট্যান নিয়েই কাজ করব। ট্যান আর কোনটা হচ্ছে কে, বি, ট্যান বি। ট্যানের সূত্র কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এক্ষেত্রে লম্ব হচ্ছে আমার এসি ডিভাইডেড বাই এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি। এখন দেখো সেক্ষেত্রে ট্যান এই বি কোণ সমান কি আছে, থিটা বসিয়ে দিব, কারণ আমাদের তো থিটা এর মানে বের করতে হবে। আর এক্ষেত্রে দেখো এসি এর মান দেয়া আছে 1 ডিভাইডেড বাই বিসি এর মান দেয়া আছে √3। এখন এই ধরনের স্ট্রাকচার যখন আমার আসে, বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে আর ডান পাশে যে মান দেয়া থাকবে, ওই ত্রিকোণমিতিক অনুপাতের অত ডিগ্রির মান বসাতে হবে। এক্ষেত্রে আমার দেয়া আছে ট্যান, ট্যান অনুপাতটাকে আমরা বাম পাশে রেখে দিলাম, ডান পাশে আমার রয়েছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে এই ট্যানের কত ডিগ্রির মান, 1/√3, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। এখন দেখো উভয় পক্ষ থেকে ট্যান ট্যান ভ্যানিশ, তাহলে এক্ষেত্রে আমার থিটা সমান থাকতেছে হচ্ছে 30 ডিগ্রি। আমাদের থিটা এর মান বের করতে বলেছে, দেখো থিটা এর মান কিন্তু চলে এসেছে 30 ডিগ্রি। পরীক্ষায় ক নম্বরে এই ধরনের ছোট ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও এমসিকিউ অথবা নৈর্ব্যক্তিক প্রশ্নও কিন্তু এই রিলেটেড ম্যাথ থেকে তোমার পরীক্ষায় আসে, মানে কোণের মানটা বের করতে বলে। সেক্ষেত্রে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য নিয়ে আমরা ওই থিটা এর মান বা কোণের মান অবশ্যই বের করতে পারবো। আশা করি এই রিলেটেড ম্যাথ পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। এবারে আমরা আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তার মানে রাইট হ্যান্ড সাইডে আমার দেখাতে হবে হচ্ছে 1, লেফট হ্যান্ড সাইডে এখানে একটা বড় রাশি দেয়া আছে। আর যখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, তখন আমাদের যে রাশিটা বড় থাকবে সেই পাশ থেকে আমরা হচ্ছে প্রমাণটা করা শুরু করব। এক্ষেত্রে দেখো বাম পক্ষের রাশিটা বড়, এজন্য বাম পক্ষ নিয়ে আমরা এক্ষেত্রে কাজ করব। এখন কাজ যে করব, দেখো পিছনে কিন্তু একটু কথা বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, এরকম যখন ইন্ডিকেট করে দেবে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো বা চিত্রের আলোকে প্রমাণ করো বা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, তখন কিন্তু আমাদের ওই ত্রিভুজের সহায়তা নিয়ে বা ওই চিত্রের সহায়তা নিয়েই কিন্তু ম্যাথটা করতে হবে। আর যদি তোমার বলতো যে প্রমাণ করো যে বা দেখাও যে এইটা সমান এইটা, সেক্ষেত্রে আমরা সরাসরি বাম পক্ষ থেকে সমাধান করে ডান পক্ষের প্রমাণে যেতে পারতাম। কিন্তু যদি এ ধরনের আমাদের সরাসরি উল্লেখ করে দেয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই উদ্দীপকের সাহায্যেই করতে হবে। তাহলে আমরা শুরু করব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের কি দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে, সেটা আমরা একটু আগে উঠাই। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এইটা হচ্ছে আমার উদ্দীপকে দেয়া আছে। এক্ষেত্রে লক্ষ্য করো, আমরা
এইখানে আমার যে অনুপাতগুলো দেয়া আছে সেই অনুপাতগুলো নিয়ে তো আমাদের অবশ্যই কাজ করতে হবে। এখন কাজ করতে হলে লক্ষ্য করতে হবে, যেহেতু আমাদের জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে করতে বলেছে, তাহলে সেই জ্যামিতিক পদ্ধতিতে বা সেই চিত্রে বা সেই উদ্দীপকে আমরা এখানে যে অনুপাত আছে সেই অনুপাতের মানগুলো দেয়া আছে কিনা। সাইন, সাইন মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে দেখো লম্বের মান দেয়া আছে, অতিভুজের মান তো দেয়া নেই। আবার আর রয়েছে কোসেক, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে সেক্ষেত্রে আমার অতিভুজের মান লাগবে, আর লম্বের মান তো দেয়া আছে। তাহলে আগে কাজ হচ্ছে আমার অতিভুজের মানটা এক্ষেত্রে বের করতে হবে। আর সেটা কিভাবে করব এই আলোচনা আমি বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে বলেছি, যে যখন অতিভুজের মান আমাদেরকে বের করতে বলবে বা যে কোনো একটা বাহুর মান আমাদেরকে বের করতে বলবে, তখন যে দুই বাহুর মান দেয়া আছে সেই দুই বাহুর মান যদি তোমার ওখানে দেয়া থাকে, তাহলে অন্য যে কোনো একটা বাহুর মান, সেটা অতিভুজ হোক, লম্ব হোক বা ভূমি হোক, সেটা যদি বের করতে হয়, তাহলে পিথাগোরাসের সেই সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা অবশ্যই ওই বাহুর মানটাকে বের করে নিয়ে আসতে পারবো। এক্ষেত্রে আমাদের অতিভুজের মান অজানা, তাহলে অতিভুজটাকে আমরা বাম পাশে রাখবো। আমাদের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এবি, এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এক্ষেত্রে লম্ব হচ্ছে এসি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, এই ভূমি স্কোয়ার। এখন মান বসিয়ে দাও। দেখো এসি এর মান দেয়া আছে 1 উপরে স্কোয়ার, যোগ বিসি এর মান এখানে দেয়া আছে হচ্ছে √3 উপরে হোল স্কোয়ার। একের স্কোয়ার করলে 1, রুট স্কোয়ারে কাটে এটা হচ্ছে 3, আর 1 আর 3 যোগ করলে হচ্ছে 4 হয়। বাম পাশের স্কোয়ার ভ্যানিশ করতে হলে উভয় পক্ষে বর্গমূল, কারণ রুট আর স্কোয়ারে কাটাকাটি। তাহলে এবি সমান 4 এর রুট করলে হয় 2। তাহলে এখানে এবি এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 2। এখন আমরা এখানে বসিয়ে দিতে পারবো এই 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এক্ষেত্রে লম্ব হচ্ছে এসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এক্ষেত্রে এবি, এই উপরে হচ্ছে স্কোয়ার প্লাস প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ হচ্ছে আমার এবি ডিভাইডেড বাই লম্ব হচ্ছে এসি, এইটার হোল স্কোয়ার ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এখন দেখো মানগুলো বসিয়ে দেব। এসি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই এবি এর মান হচ্ছে 2, এই উপরে হোল স্কোয়ার, যোগ এদিকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এবি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই এসি এর মান হচ্ছে 1, এই হোল স্কোয়ার। এরপরে উপরে দেখো 1 আছে, এখানে 1 প্লাস 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 প্লাস প্লাস এদিকে এই উপরে 1, নিচে এই 1 প্লাস 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 1 এর স্কোয়ার করলে 1। এখন এর পরের নেক্সট লাইন আমরা এটা একটু মুছে নেই, যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত জায়গা নেই। এরপরে দেখো নেক্সট এই লাইনের পরের লাইন আমরা কি করতে পারি, এখানে উপরে আমার দেখো 1 আছে ডিভাইডেড বাই নিচে ভগ্নাংশের যোগ, তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে এই 1 এর নিচে একটু 1 আছে, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 ভাগ 1 হচ্ছে 4, 4 গুণন 1 হচ্ছে 4 অক্ষে 4, এই প্লাস 4 ভাগ 4 হচ্ছে 1, 1 1 গুণ করলে হয় 1, এই প্লাস এখানে দেখো উপরে আছে আমার 1, নিচে এই নিচের 1 এর ভ্যালু নাই, 1 আর 4 যদি যোগ করা হয় 5 হয়, এখানে উপরে 1, নিচে দেখো 4 আর 1 যোগ করলে 5, নিচে 4 প্লাস এদিকে থাকতেছে 1 ডিভাইডেড বাই 5। এখন এখানে এই উপরের 1 এই ভগ্নাংশ, এই যে ভাগের জন্য গুণ, নিচের ভগ্নাংশ এখন উল্টা হয়ে যাবে, 4 যাবে উপরে 5 যাবে নিচে। এটা আমরা জানি যে যখন মাঝখানে ভাগ থাকে উপরে
একটা ভগ্নাংশ থাকে, নিচে একটা ভগ্নাংশ থাকে, তখন উপরের ভগ্নাংশ লেখার পরে মাঝখানের ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টো করে দিতে পারি, মানে লবটাকে হরে নিয়ে আসতে পারি, হরটাকে আমরা এই লবে নিতে পারি। এটা আশা করি তোমরা সবাই জানো। এই প্লাস এখানে হচ্ছে 1/5। এরপরে দেখো তাহলে এখানে থাকতেছে 4 অক্ষে 4 /5 প্লাস এখানে থাকতেছে 1/5। এরপরে নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন কি আসতেছে, এখানে আবার আমরা ভগ্নাংশের যোগ করতে পারি। তাহলে এখানে লসাগু হচ্ছে 5 আর 5 দিয়ে লসাগু হয় 5। এরপরে দেখো 5/5 হচ্ছে 1, 4 গুণ 1 4 অক্ষে 4 যোগ 5/5 হচ্ছে 1 এক অক্ষে 1। দেখো উপরে আমার আসতেছে 4 আর 1 5, নিচে থাকতেছে 5, 5 দিয়ে 5 যদি আমরা কাটি 5 অক্ষে 5। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। এভাবে আমাদের উদ্দীপক ব্যবহার করে বা চিত্র ব্যবহার করে বা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে যদি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলে, তাহলে আমাদের কাজ হচ্ছে ওখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলোর মান ওই ত্রিভুজের সাহায্যে আমরা বসাবো, দেন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা থাকবে রুটিন মাফিক আমরা সেই সমাধানটা করব। অবশ্যই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে সক্ষম হব। এরপরে নেক্সট গ নাম্বার নিয়ে আমরা এবারে আলাপ করতে চাচ্ছি। আশা করি পরীক্ষায় ক নাম্বার এবং খ নাম্বার রিলেটেড ম্যাথ যদি তোমাদের আসে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। ওই ম্যাথগুলো নিয়ে বিগত ক্লাসেও আমি বিভিন্ন সময়ে আলাপ করেছি, আর আজকেও কিন্তু আবার আলাপ করলাম যে যখন থিটা এর মান বের করতে বলবে একটা ত্রিকোণমিতিক অনুপাতের সহায়তা নিয়ে কাজ করতে হবে। যখন উদ্দীপক ব্যবহার করে এরকম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলবে তখন বাম পক্ষের যে ত্রিকোণমিতিক অনুপাত দেয়া আছে সেই অনুপাতগুলোর মান ত্রিভুজের সাপেক্ষে বের করে সেখানে বসাতে হবে, দেন সমাধান করতে হবে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের গ নাম্বার। দেখো গ নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে, গ নাম্বার ম্যাথে আমাদের এখানে বলেছে যে যদি cos b মাইনাস সাইন বি ডিভাইডেড বাই cos b প্লাস সাইন বি ইকুয়াল √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1 হয়, তবে দেখাও যে b সমান সমান হচ্ছে থিটা। আমাদের সর্বশেষ এক্ষেত্রে কি দেখাতে হবে, সর্বশেষ দেখাতে হবে b ইকুয়াল হচ্ছে থিটা। এই b কোথায় আছে, দেখো b আছে হচ্ছে কোথায়, অনুপাতগুলোর সামনে, তার মানে অনুপাতগুলোর সামনে যা থাকে ওটা হচ্ছে কোণের মান। তাহলে এখানে কোণের মানটা বের করতে হবে কত, থিটা। থিটা মানে কি, এই যে ক নম্বরে থিটা এর মান আমরা বের করেছিলাম, থিটার সমান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে সেই থিটা এর মানটা আমার মানে বি এর মানটা 30 ডিগ্রি আমার বের করতে হবে। আর তোমাদেরকে বিভিন্ন সময় আমি বলেছি এবং তোমাদের যখন অনুশীলনের 9.2 এর ম্যাথগুলো আমি করিয়েছি তখন সেক্ষেত্রে সম্ভবত 20 নাম্বার যে ম্যাথটা ছিল সেখানে সমাধান করো যে অঙ্কটা ঠিক সেই অঙ্কটার মতোই কিন্তু এখানে আমাদেরকে দেয়া আছে। তোমরা লক্ষ্য করো সেই অঙ্কটা কিরকম ছিল, যে দুইটা পক্ষ ছিল, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, মাঝখানে সমান চিহ্ন। বাম পক্ষের লব এবং হরে একই জিনিস, শুধু চিহ্নে আলাদা। ডান পক্ষেও লব এবং হরে একই জিনিস, শুধু চিহ্ন ভিন্ন। এই রিলেটেড বা এই স্ট্রাকচারের ম্যাথ যদি থাকে তাহলে সেটাকে সমাধান করতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে উভয় পক্ষে যোজন বিয়োজন করা। এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এখানেও ঠিক দেখো একই কিন্তু স্ট্রাকচার রয়েছে, এখানে কজ সাইন, এখানে কজ, এখানে সাইন, এখানে দেখো মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তার মানে একই জিনিস শুধু চিহ্ন আলাদা। এক্ষেত্রে দেখো √3 1, √3 1, এখানে মাইনাস এখানে প্লাস, দেখো শুধু চিহ্ন আলাদা। তাহলে আমরা শুরু করো গ নাম্বার। সেখানে আমার কি দেয়া আছে, এখানে দেয়া আছে cos b মাইনাস সাইন বি ডিভাইডেড বাই cos b প্লাস হচ্ছে সাইন বি ইকুয়াল আমার এখানে দেওয়া আছে √3 - 1 ডিভাইডেড বাই √3
প্লাস 1। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। এখন এই হচ্ছে উপরেরটা cos b মাইনাস সাইন বি। এখন যোজনের যোগ, এরপরে নিচেরটা, নিচে আছে cos b প্লাস সাইন বি ডিভাইডেড বাই, আবার দেখো এই প্রথমে উপরেরটা বিয়োজনের বিয়োগ, এখন নিচেরটা, নিচেরটা হচ্ছে cos b, পিছনে যেহেতু মাইনাস আছে তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হবে, এটা হবে হচ্ছে সাইন বি ইকুয়াল। এখন এখানে দেখো এই প্রথম উপরেরটা √3 মাইনাস 1, যোজনের যোগ এই নিচেরটা √3 প্লাস 1 ডিভাইডেড বাই, আবার নিচে এই প্রথমে উপরেরটা √3 মাইনাস 1 বিয়োজনের বিয়োগ, এবারে নিচেরটা দেখো √3, পিছনে যেহেতু মাইনাস আছে এই প্লাস 1 হবে হচ্ছে মাইনাস 1। এখন দেখো উপরে আমরা কি যোগ বিয়োগ করা যায়? মাইনাস সাইন বি প্লাস সাইন বি কাটা যায়, cos বি একটা একটা যোগ করলে 2টা cos বি, নিচে দেখো প্লাস cos বি মাইনাস cos বি কাটা যায়, 2টা সাইন বি হচ্ছে মাইনাস, এক জাতীয় চিহ্ন হলে চিহ্ন হবে মাইনাস, করতে হবে যোগ, একটা একটা হচ্ছে 2টা সাইন বি ইকুয়াল। দেখো ডান পাশে কি থাকে? এই -1 + 1 কাটা যায়, √3 একটা একটা যোগ করলে 2টা √3, নিচে দেখো প্লাস √3 মাইনাস √3 কাটা যায়, এখানে -1 -1 মানে -2, কারণ মাইনাস চিহ্নের একাধিক সংখ্যা থাকলে চিহ্ন হবে মাইনাস, কিন্তু এই সংখ্যাগুলো হবে হচ্ছে যোগ। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এই লব এবং হর থেকে 2 কাটতে পারি, ডান পক্ষে লব এবং হর থেকে 2 কাটতে পারি। এরপরে নিচে দেখো বাম পক্ষে হরে মাইনাস আছে, আবার ডান পক্ষেও হরে নিচে মাইনাস আছে, তাহলে উভয় পক্ষের আমরা লবকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে উপরের -1 নিচের -1 কাটা যায়, মানে ভ্যানিশ হয়। তাহলে আমরা একবারে লিখব যে এখানে দেখো cos b ডিভাইডেড বাই সাইন বি সমান, এক্ষেত্রে আমার উপরে আছে √3, নিচে হচ্ছে 1, নিচের 1 এর তোমার দিলেও হয় না দিলেও হয়, সেক্ষেত্রে দেখো বাম পাশে আমরা কি করতে পারি? cos ডিভাইডেড বাই সাইন, cos ডিভাইডেড বাই সাইন মানে হচ্ছে cot, এই cot b সমান ডান দিকে হচ্ছে √3। তাহলে দেখো বাম পাশে আমার যে ত্রিকোণমিতিক অনুপাত আছে আর ডান পাশে যে সংখ্যা আছে, ওই বাম পাশের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিল রেখে ডান পাশের মান বসাতে হবে। এখানে আমার আছে অনুপাত cot, আমি লিখলাম ডান পাশে এই √3 পরিবর্তে cot কত ডিগ্রির মান 1 সেটা বসাবো, cot এখানে √3 মানে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, উভয় পক্ষ থেকে cot cot ভ্যানিশ, তার মানে b সমান 30 ডিগ্রি। দেখো এই ক নাম্বারে থিটা এর মান কিন্তু 30 ডিগ্রি তোমরা পেয়েছিলে, তাহলে সেক্ষেত্রে এই থিটার পরিবর্তে এই 30 ডিগ্রির পরিবর্তে আমি এখানে থিটা বসিয়ে দিতে পারি, তার মানে b সমান থিটা আমার কিন্তু চলে এসেছে। তাহলে এই রিলেটেড ম্যাথ পরীক্ষায় যদি আসে যে আমার 2টা পক্ষ থাকবে এবং বাম পক্ষের লব এবং হরে একই জিনিস শুধু চিহ্ন আলাদা, ডান পক্ষের লব এবং হরে একই জিনিস শুধু চিহ্ন আলাদা, তাহলে সেখান থেকে আমার সমাধান করতে হলে উভয় পক্ষকে সর্বপ্রথম আমার যোজন বিয়োজন দিয়ে শুরু করতে হবে, তারপরে রুটিন মাফিক আমার ম্যাথটাকে সামনের দিকে আগাতে হবে, একটা সময় গিয়ে আমরা আমাদের সমাধানে পৌঁছতে পারবো। এই রিলেটেড ম্যাথ পরীক্ষায় যদি আসে তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে সেটা প্রত্যাশা করছি। আর বাসায় খাতা কলম নিয়ে একটু ভালোভাবে অনুশীলন করবে, বেশি বেশি অনুশীলন করবে, যাতে ত্রিকোণমিতি থেকে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে সৃজনশীল সেট করা হোক না কেন যাতে তোমরা আনসার করতে পারো। আর আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করলাম, এই ম্যাথ রিলেটেড প্রশ্ন যদি পরীক্ষায় আসে, যেমন এই যে ক নম্বরে রয়েছে থিটা এর মান যদি বের করতে হয়, তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে
তোমার শুরু করবে। উদ্দীপকের আলোকে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মানটা ওই ত্রিভুজের মানের সাপেক্ষে বসাবে, এরপরে সমাধানটা করতে থাকবে। এরপর গ নাম্বারে যে তোমার যদি এই থিটা এর মান বের করতে হয় সমাধান করে, সেক্ষেত্রে তোমার বাম পক্ষ ডান পক্ষে যদি একই জিনিস থাকে, একই ধরনের লব এবং হরে যদি একই ধরনের তোমার হচ্ছে রাশি থাকে, শুধুমাত্র চিহ্ন আলাদা থাকে, তাহলে সেগুলোকে আমরা প্রথমে যোজন বিয়োজনের মাধ্যমে শুরু করতে হবে। এইগুলো যদি খাতা কলম নিয়ে একটু বারবার অনুশীলন করো, তাহলে দেখবে যে এই রিলেটেড ম্যাথগুলো তোমাদের কাছে খুবই ইজি হয়ে গেছে এবং তোমরা অনায়াসে পরীক্ষায় আনসার করতে পারতেছো। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমার জন্য সকলে দোয়া করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।